হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে করব রান্না, সেটা ঘরে না, সেটা হচ্ছে বাইরে রান্না করব। তো চলো কোথায় রান্না করব, কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার। আজকে আমরা এখানেই রান্না করব। আগুন কুমড়োর পাতা বাটা হবে চিংড়ি মাছ দিয়ে, দারুণ খেতে লাগে। তো সেটাই আজকে করবো। আর এটা ফার্স্ট টাইম না, আগেও একবার করেছি আর একবার করবো আজকে। পজ করো। হ্যাঁ, তো চলো এটা আবার কেটে টেটে নিই। আজকে আমি রান্না করবো, এটা তো বললাম। আর করবো কুমড়ো ফুলের বড়া, আর করবো হচ্ছে মাংস। এই যে বাবু, এই যে আমার বাবু, আর বাবু একটু হেল্প করছে। আর ওটা হচ্ছে আমার কাকিমা। না না কাকিমা লজ্জায় চলে গেছে। আর আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার ভাই। তো চলো, আর এইগুলো কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়ে এসেছি ঘর থেকে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হয়ে গেছে, যাও। দিচ্ছে আমার কাকিমার একটু দেখা না, কাকিমাকে একটু দেখা। কাকিমার অনেক শীত করছে, আজকে এমনিও ঠান্ডা খুব পড়েছে না। দিয়ে তো পুড়িয়ে গেল। পেঁয়াজ পেঁয়াজ দিবি না, ভুলেই যাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিবি না। বাগানটা দিকে তো। ও আমাদের বাগানটা একটু দেখা, কি কি লাগানো হয়েছে বাগানে সেটা দেখা। সব কিছু বল কি কি। তুমি না, কেন পারো না বল। নিচে উপরেটা উঠে তো দাঁড়ি। আমরা কি ঘুমো? গাড়ি আমি কান্না করছি আমি। আস্তে আস্তে করে জাল দাও। আমাদের পুকুরটা দেখা, পুকুরে কিন্তু অনেক মাছ আছে। জলটা শুকিয়ে গেলে আমরা মাছ ধরবো। আর এক মাস করে আর এই উনুনটা কিন্তু আমার বাবু করেছে। ওই যে বাবু করেছে দারুণ উনুনটা। উনুনটা কিন্তু খুব ভালো জলে। আর আমাদের পিকনিক হচ্ছে 18 তারিখে, তাই তো? 18 তারিখে পিকনিক হবে। জল দিচ্ছি, হ্যাঁ। আমাদের মশলা পুরোপুরি, হ্যাঁ। মাংস কষানো হচ্ছে আর কাকি একটু আমাকে হেল্প করছে। তো চলো, বাবু আজকে এখানে কি কি লাগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, এখানে আম গাছ আছে দুটো। এটা আমাদের পুকুর, এই যে। আর এই পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া আছে, সেটা জল শুকিয়ে গেলে তবেই কিন্তু আর কি ধরা হবে। আর এটা একটা লিচু গাছ, এটা অনেক ছোট রয়েছে, লাগানো হয়েছে সবে। আর হচ্ছে এই একটা লিচু গাছ, তারপর এটা লেবু গাছ, এটা আম গাছ, এই একটা লেবু গাছ, এই যে হচ্ছে কপি, ওলকপি, এটা এই গাছগুলো। এটা হচ্ছে সবেদা গাছ, এটা সবেদা গাছ নিয়ে কাটিয়ে সবেদা গাছ। তারপরে এইগুলো বেগুন গাছ, এই যে বেগুন গাছ। এখানেও কিন্তু একটা লেবু গাছ আছে, এটা হচ্ছে মৌসুম্বি লেবু। কাছে নিয়ে কাছে নিয়ে এসে দেখা। এটা হচ্ছে মৌসুম্বি লেবু। আর এটা হচ্ছে জামরুল, এটা হচ্ছে লাল কালারের জামরুল হয় আর কি। আর হচ্ছে এগুলো অনেক বেগুন গাছ লাগানো আছে। শশা গাছ, কাছে দেখা শশা গাছ। আর এটা হচ্ছে আম গাছ, এই একটা আম গাছ লাগানো হয়েছে। আর এটা কুমড়ো গাছ, তোমরা তো দেখলেই। আর এই যে হচ্ছে পালং শাক, পালং শাক আছে, ধনে পাতা আছে, লঙ্কা গাছ আছে, তারপরে লাল ডাঁটা আছে। এখানে এখানে সব কিছু লাগিয়েছে।
কাঁঠাল গাছ, এটা কাঁঠাল গাছ, কুল গাছ, এটা কুল গাছ, নারকুল। হ্যাঁ এটা না না এটা বড় কুল গাছ, হ্যাঁ এটা বড় কুল গাছ, এটা বড় কুল গাছ। আর এটা হচ্ছে আমাদের কল এখানে। আর ও এটা হচ্ছে কাছে নিয়ে এটা হচ্ছে চই ঝাল, এটা চই ঝাল গাছ, এটা অনেক বড় হয়ে গেছে, আরো দুটো লাগানো হয়েছে। এই যে হেভি লাগে কিন্তু খেতে, এগুলো দারুণ লাগে। আর হচ্ছে এই যে ব্যাস আমাদের বাগান, এটা সুন্দর হেভি দারুণ। এই যে হচ্ছে আমার মা, এই যে আমার মায়ের কিন্তু চোখ অপারেশন হয়েছে 2 দিন আগেই, তাও ডাক্তার বলেছে রেস্ট করতে, কিন্তু রেস্ট করে না, তাও মানে ঘুরঘুর করে বেড়ায় শুধু। কিন্তু যাই হোক, আবার চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মাংসটা আমাদের হয়ে গেছে, এখন রান্না করবো হচ্ছে কুমড়ো শাক। তো তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। চিংড়ি মাছটা একটু ভেজে নেবো হালকা করে, বন্ধ করে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিয়েছি, এবার রসুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভেবেছিলাম চিংড়ি না। হ্যাঁ হলুদ লবণ দিবি না? না, একবারে ওটাই দিয়ে দেবো। বাবু বললো যে আগের থেকে ভাজতে হবে না, ওটা ওর মধ্যে দিয়েই ভেজে নিলেই হয়ে যাবে, দিয়েই ভেজে নেবো। একটা রয়েছে, ওইটা রয়েছে, দেখ ওরে বাবা কি আগুন, ও একটা মাছ রয়েছে নাকি। আর এবার দিয়ে দেবো হলুদ লবণ, সব কিছু দিয়ে দেবো। বাবু বললো এবারে দিতে, দেখলাম ইডা মরিয়ে গেছে না, ওই বইটি মানে টেনশন নিয়ে এসে তারপরে দিয়ে দেবো আমার মা। আমি নিয়েবো না, আমাদের জোর করে দিয়ে। এইভাবে খেয়েছো কাকি? না, ভীষণ টেস্ট, খুব টেস্ট। আমাদের জোর করে দিয়ে দেবো, কাছে নিয়ে যাও না। কারে পয়সা দিয়ে নে, তুমি নিয়ে যাও। আমাদের কুমড়ো ফুলের বড়া একদমই পুরোপুরি রেডি হয়ে গেছে। না না, বেশি দিলে পুড়ে যাবে, আর একটু জাল লাগে, নামিয়ে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ। কে কে খাও তোমরা সবাই কিন্তু বলো কমেন্ট করে, কার কার খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, বড়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এদিকে হচ্ছে তোমার কুমড়ো শাক, এটা কি বলে বাটা আর কি, বাটলে আর কি হয়ে যাবে। আর ওইদিকে মাংস তো হয়েই গেছে, পুরোপুরি রান্না পুরো আমাদের কমপ্লিট। এখন শুধু স্নান হয়ে গেছে, এখন তো খেলেই হবে। আর কাকে ফালতু কথা, এই যে ফালতু কথা বলবো না কিন্তু। তো যাই হোক, আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আর এই কটা রয়েছে, এই কটা বাবু করবে, আমি আর পারবো না করতে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর একটা লাইক করে দিও। তো টাটা, বাই।